রাতের খাবারে আছে হচ্ছে ডিম ভাজি, পটল ভাজি, আচার আর খিচুড়ি। আজকে রান্না হয়েছে খিচুড়ি রেখেছি কারণ আমি চা অনেক বেশি খাই, চা বেশি খাওয়া হয় আমার। আমি একটার সাথে আরেকটা সাবজেক্টের ইন্টারাকশন করে পড়ার ট্রাই করি। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু আনাদার ভিডিও। সকাল সকাল ওঠার ইচ্ছে ছিল, আজকে অনেক দ্রুত ওঠার ইচ্ছে ছিল, উঠেছিলামও। উঠে একটু হাঁটাহাঁটি করে আবার একটু শুয়েছি কারণ শরীরটা একটু ভালো লাগছিল না। এখন সবার একটু জ্বর আসছে, ঠান্ডা লাগছে। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে 1 সপ্তাহ বেশি জ্বর থাকছে এখন। ভাইরাস জ্বর কিনা জানি না, বা করোনা আসছে কিনা সেটাও জানি না। উঠা ইচ্ছে ছিল অনেক সকাল সকাল, উঠেছি, ঘুমিয়েছিলাম দ্রুত। আমাদের হচ্ছে বিসিএস এর পরীক্ষা, যেটা ডেট দিয়েছে 19 সেপ্টেম্বর। আই ডোন্ট নো 19 সেপ্টেম্বর পরীক্ষাটা নিতে পারবে কিনা, মোস্ট প্রবাবলি নিয়ে নিবে। কারণ এটা পরীক্ষা হওয়ার কথা ছিল মে মাসে, পরে সেটা যায় জুলাই আগস্টে, তারপর সেটা পিছিয়ে ডাইরেক্ট হচ্ছে সেপ্টেম্বর পর্যন্ত যায়। এখন দেখা যাক নিতে পারি কিনা পরীক্ষা। আমরা তো মোটামুটি ট্রাই করতেছি, পিএসসিও ট্রাই করতেছে যে এক্সাক্ট টাইমে পরীক্ষাটা নেওয়ার। সকালে নাস্তা রেডি করছি, আমি সকালে 2টা ডিম খাবো আর চা বানাবো। চা বানানোর জন্য পানি গরম করতে দিয়েছি, আর এতে 2টা ডিম সিদ্ধ হচ্ছে। যে আমি সকালে 2টা ডিম সিদ্ধ খাই, মাঝে মাঝে হচ্ছে ইয়ে খাই, কি জানি বলে, ব্রেড, পাউরুটি। মোটামুটি নাস্তা কমপ্লিট করেছি, আর চা বেশি বানিয়ে রেখেছি কারণ আমি চা অনেক বেশি খাই, চা বেশি খাওয়া হয় আমার। এটা বেশি খাওয়া ঠিক না আমি জানি, তারপরেও চা খাইতে হয় আমার, আদারওয়াইজ আমি শরীরে এনার্জি পাই না আসলে। একটা কি বলবে, ওইটা একটা আলাদা ফিল পাই না, যার জন্য চা খাওয়া হয়। আমি লাল চা, দুধ চা, যে কোনো চা হলে আমার হয়। তো চা বানিয়ে রেখেছি বেশি করে। এরপর আবার দেখা গেলো 2 ঘন্টা পর, এখন বাজে হচ্ছে 10টা, 2 ঘন্টা পর হয়তো আবার আরেক কাপ খাবো। কারণ চা না খেলেও, যেটা বললাম আপনার, যে একটা এনার্জি, শরীরে যে একটা এনার্জি আসে, ব্রেন একটা যে একটা সিগন্যাল দেয়, সেটা আমার সহজে দেয় না। চা খেলে খুব দ্রুত সেই সিগন্যালটা পেয়ে যায়। তো আজকে হচ্ছে পড়বো, যেহেতু পড়বো না আসলে, রিভাইজ করব। অলরেডি কয়েকবার রিভাইজ করা হয়েছে, তারপরও আমার মনে হয় যত পড়ি তত ভুলে যাই, কারণ অনেকগুলো সাবজেক্টের মনে রাখাও কষ্ট। আমি এই জন্য একটা সিস্টেম করে পড়ার ট্রাই করি। আমি একটার সাথে আরেকটা সাবজেক্টের ইন্টারাকশন করে পড়ার ট্রাই করি। আদারওয়াইজ দেখা গেলো এত মানুষের নাম মনে রাখা অনেক কষ্ট। যেমন আমি হচ্ছে একটা জিনিস যদি বলি, আমি চ্যাট জিপিটির কাছ থেকে হেল্প নিয়েছি। আমি এটা আপনাদেরকে পরে কখনো জানাবো কীভাবে কী করি। আমি আস্তে আস্তে জানার ট্রাই করবেন, তাহলে হবে কি, খুব দ্রুত কোনো জিনিস দ্রুত জানা ঠিক না। আমি আস্তে আস্তে আপনাদের জানাবো, আপনারা আস্তে আস্তে জানার ট্রাই করেন। তো হচ্ছে আমি চ্যাট জিপিটির হেল্প নিই কিছু কিছু জিনিসে, বিশেষ করে পড়ার ক্ষেত্রেও। চ্যাট জিপিটি বলেন না, যেটা আরও এআই যেগুলো আছে, ডিপসেক আছে, জেড এআই আছে, সবগুলোরই আমি হেল্প নিই। আর নোট বানানোর জন্য হোক, বা পড়ালেখা করার জন্য হোক, বা যে কোনো ইনফরমেশনের জন্যই হোক। আচ্ছা, যেটা বলছিলাম, আমি হচ্ছে একটার সাথে একটা ইন্টারকানেকশন করে পড়ার ট্রাই করি। সেটা যেমন হচ্ছে 1861 সাল। 1861 সালে কী কী হয়েছে, সে 1861 সালে আমি বাংলাদেশ বিষয়বলিতে কী কী হয়েছে, ইন্টারন্যাশনাল বিষয়বলি মানে আন্তর্জাতিক বিষয়বলিতে কী কী হয়েছে, তারপর সেটা হচ্ছে ভূগোলে কী কী হয়েছে, বা সেটা হচ্ছে যে কোনো সেক্টরে কী কী হয়েছে, যেমন বাংলাতে কী কী হয়েছে, সবগুলো আমরা একসাথে করার ট্রাই করি, একসাথে ইন্টারকানেকশন করার ট্রাই করি। যেমন আমি আপনাকে যদি বলি, 1861 সালে প্রথম পুলিশ আইন জারি করা হয়, যেটা এখনও পর্যন্ত বাংলাদেশে এখন ওই পুলিশ আইনটাই কার্যকরত আছে। যেটা 1861 সালের, সেই সময় হচ্ছে রানী ছিলেন, রানী ভিক্টোরিয়া। 1861 সালে নীল কমিশন গঠন করা হয়। 1861 সালেই হচ্ছে আপনার ওই সময় 1861 সালে আপনার গভর্নর জেনারেল যে ছিলেন, যিনি হচ্ছে গভর্নর ছিলেন, পরে যিনি গভর্নর জেনারেল হিসেবে বা ভাইসরয় হিসেবে নিয়োগ পান, তার নাম হচ্ছে লর্ড ক্যানিং। তো উনি হচ্ছে প্রথম কাগজি মুদ্রা চালু করেন 1861 সালে। একসাথে ইন্টারাকশন করে পড়লে আমার মনে হয় খুব দ্রুত মনে রাখা যায়। প্রচুর বৃষ্টি হচ্ছে, আর সারাদিন বৃষ্টি হবে মনে হচ্ছে, আই ডোন্ট নো। তো হচ্ছে আমাদের পরীক্ষা শুরু হয়ে গেছে অলরেডি, মানে মডেল টেস্ট যেটা দিচ্ছি সেটা শুরু হয়ে গিয়েছে। মডেল টেস্টের জন্য প্রিপারেশন নেওয়া বলতে গেলে পুরো বিসিএস এর সিলেবাসে প্রিপারেশন নেওয়া
নিতে হবে আর কি, আদারওয়াইজ তো আপনি পুরোটা না হলে পারে শেষ করতে পারবেন না, রিভাইজ করতে হবে অ্যাটলিস্ট। তো হচ্ছে আজকে পড়ছি হচ্ছে বাংলাদেশ বিষয় বলি, মোটামুটি 2 দিন ধরে পড়ছি বাংলাদেশ বিষয় বলে, আজকে হয়তো পড়া শেষ করে দেবো আজকে পড়ে, বা কালকে সকাল পর্যন্ত বাংলাদেশ বিষয় বলে পড়তে পারি, আর সাথে ম্যাথ করতে পারি, মেন্টাল অ্যাবিলিটি যেটা আছে ওটাও শেষ করতে হবে। কিছু কিছু জিনিস আমি একটা রুটিন মতো করে নিয়েছি, সেটা হচ্ছে নোশন। নোশন যদি আপনারা যদি কেউ ইউজ করে থাকেন, নোশন জিনিসটা খুব ভালো, কারণ নোশনে আপনি খুব দ্রুত একটা জিনিস চেকলিস্ট প্যাটার্ন রুটিন তৈরি করে রাখতে পারেন, যাতে ফর ফিউচার ইউজ, মানে ফিউচার ইউজ করার জন্য, ফিউচারে দেখার জন্য। আমি মোটামুটি একটা সুন্দর একটা নোশনের একটা ক্যালেন্ডার বানিয়ে রেখেছি, প্ল্যান বানিয়ে রেখেছি। তো আজকে হচ্ছে বাংলা, যেটা বাংলাদেশ অ্যাফেয়ার্সটা মোটামুটি শেষ করব, করার পর আগামীকালকের থেকে ম্যাথ, মেন্টাল অ্যাবিলিটি, আর সাথে হচ্ছে বাংলা সেকেন্ড পেপার যেটা আছে ওইটা রিভাইজ করতে পারি। মোটামুটি এইটাই প্ল্যান। আর দেখি কি করা যায়। আজকেও তাড়াতাড়ি ঘুমায় যাবো, সকালে ওঠার ইচ্ছা আছে। সকালে আমার ফজরের নামাজের পরে, ফজরের নামাজের সময় ওঠার পর ওই সময় পড়ার ইচ্ছা আছে। আমি ট্রাই করতেছি লাস্ট কিছুদিন ধরে, কিন্তু হচ্ছে না। এদিকে আমার রাত্রে ঘুম হয়ে যায় বেশি লেটে, যার জন্য আমার হচ্ছে সকাল ওঠা হয় না। তো দেখি কি করা যায়। আজকে আজকে যদি একদিন যদি ট্রাই করতে পারি, একদিন 2 দিন, তাহলে আস্তে আস্তে বসা করা যায়। আমার ইচ্ছা আছে আগামী দিনগুলোতে ভোরবেলায় উঠা, সকালে সকাল 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 ওঠা আর কি, রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া। রাতে বেশি লেট করা ঠিক হবে না আমার জন্য। দেখি ট্রাই করে। বাকিটা পুরোটাই আল্লাহ ভরসা। দোয়া করবেন আমার জন্য সবাই, যত যাতে করে সঠিক ফলাফলটা পাই। রাতের খাবারে আছে হচ্ছে ডিম ভাজি, পটল ভাজি, আচার আর খিচুড়ি। আজকে রান্না হয়েছে খিচুড়ি। তো হচ্ছে খিচুড়িটা টেস্ট করিনি এখনও, দেখি কেমন মজা হয়েছে। খালা রান্না করে, খুব ভালো রান্না করে আমাদের খালাটা। বাজার করে নিয়ে আসছিলাম, তো আজকে ভাবলাম যে যেহেতু বৃষ্টি হচ্ছে, তো আজকে খিচুড়ি খাওয়া যায় কিনা, যার জন্য খিচুড়ি রান্না হয়েছে। মাঝে এই চ্যানেলে ভ্লগ দেখি, ভালো লাগে দেখতে। ইনি হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, বিভিন্ন দেশে আর কি। বাংলাদেশেও আসছিল। নাম হচ্ছে নোম্যাড শুভম। একটু বাজে হচ্ছে 10টা 34, একটু পরে 12টার মধ্যে ঘুমায় যাব। সকালে ওঠার ইচ্ছা আছে, সকালবেলা উঠে পড়ার ট্রাই করব। আর সকাল সকাল উঠলে দিনটা ভালো যায়, আর দিনটা অনেক টাইম পাওয়া যায়। আমি ট্রাই করতাম রাত্রেবেলা পড়ার, এতদিন আমি রাত্রেবেলায় পড়তাম, মানে রাত্রেবেলায় পড়া ট্রাই করতাম। মানে সকালে উঠতে আমার লেট হইতো, আর রাতে ঘুমও আসতো না। কিন্তু ট্রাই করতেছি হচ্ছে সকাল সকাল ঘুমায় যাওয়ার, আর ভোরবেলা ওঠার। দেখি আজকে উঠতে পারি কিনা। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে কালকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার। আসসালামু আলাইকুম।